দাঁড়াও। তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? কোথায় না তো। আর পালাবো কেন? কেমন আছো? আমার একটু যেতে হবে। 4 বছর 4 বছর পর তোমার সঙ্গে কি জানি, আমি তো আর সময় গুনে রাখিনি, তো জানি না। বলে না তো তুমি আছো। বলার প্রয়োজন মনে করছি না, আর জেনেও বা কি হবে। এটা অবশ্য ঠিক বলেছো, জেনে কি হবে। তারপর আমি আমার কথা বলি। ভালো নেই আমি আপনার এগুলো শুনতে চাচ্ছি না, আমার যেতে হবে। আপনি বলছো? তুমি বলার সময়গুলো আর নেই। হয়তো তাই। তোমার কপালে এখনো লাল টিপ, হয়তো ভুলে গেছো। আর তুমি খুব ভালো করে জানতে যে লাল টিপ আমার ভীষণ পছন্দ। আমি এখন যাব। এইভাবে ব্যবহার করাটা একদম ঠিক হলো না। তার তো কোনো দোষ ছিল না, অথচ তার সাথে কি বাজে বিহেভটা আমি করলাম। আবার কি ওর সাথে দেখা হবে? ফোন নাম্বারটা তো নিলাম না। কালকে যে ক্লায়েন্ট এসেছিল, ওরা কি কিছু জানিয়েছে? জি ম্যাডাম, ওনারা স্যাম্পলগুলো পছন্দ করেছে, অর্ডারটা পরে দিবে। আচ্ছা শোনো, জি ম্যাডাম। লাল যে শাড়িগুলো এসেছে ওগুলো একটু ডিসপ্লে করো। জি ম্যাডাম। আর এটা কি অবস্থা দেখো, এটা ঠিক করো।
এইসব পাগলামির মানে কি? জানি না, ওকে দেখার পর থেকে আমার যে কি হচ্ছে, এমন না যে আসলে আমি অবন্তীকে এখনো চাই, এমনও না যে ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আছে, কিন্তু কি যেন মানে ওকে দেখার সঙ্গে সঙ্গে আমার মধ্যে কি যেন একটা, আমি না কোনোভাবে নিজেকে সামলাতে পারছি না। যা হওয়ার তা হয়নি, অবন্তীর সংসার আছে। তাছাড়া সে তোকে ভালোবেসেছে কিনা তাও তো জানিস না। আমি খুব ভালো করে জানি অবন্তী আমাকে ভালোবাসে। প্লিজ হাসাইস না, ভালো যদি বাসতো তোকেই বিয়ে করতো। যা বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না। আচ্ছা বাবা ঠিক আছে, বল এখন কি করবি? অবন্তীকে কোথায় খুঁজবি আবার বল। জানি না, আমি কোনো কিছু জানি না, শুধু এতটুকু জানি ওকে খুঁজে বের করতে হবে যে কোনোভাবে। আপনি তুমি না, মানে এখানে একটা কাজে ছিলাম, কাজটা এখনো শেষ হয়নি, সেজন্য অপেক্ষা করছিলাম। হোয়াট এ কোইন্সিডেন্স, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। সত্যিই কি আপনার কাজ ছিল? 4 বছর আগের সময়টা কিন্তু এখন নেই, আপনি ঠিক বুঝতে পারছেন। তুমি থেকে এখন আপনি হয়ে গেছেন, তো ব্যাপারটা বুঝতে হবে। কেন ভেবে কথা, আমি কি খুব বেশি বিরক্ত করছি তোমাকে? আমি কি চাচ্ছি তোমার কাছে? কোন জিনিসটা চাইলাম? শুধু তোমার কিছু দেখ, এই তো। এত দেখি কি হবে? আর এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আমি চাই না রাস্তা আপনার সাথে দেখা হোক, আমার একটা রেপুটেশন আছে। এখান থেকে চলে যান। যেভাবে করে কথা বলছো মনে হচ্ছে সব দোষ ছিল আমার, সব ভুল ছিল আমার। দোষটা কোথায় ছিল আমার? আমি তো তোমাকে উল্টো বলেছিলাম যে চলো পালিয়ে বিয়ে করে ফেলি, তুমি তো রাজি হওনি। এটা আমি কিভাবে পারতাম? আপনি শুধু আপনার কথাটাই চিন্তা করেছেন। একবার কি চিন্তা করেছেন আমার ফ্যামিলির রেপুটেশনের কি হতো? এত সব চিন্তা করলে কখনো ভালোবাসা হয়? যা হয়নি সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আর আমি চাই না আপনার সাথে ভাই রাস্তায় দেখা হোক। এখান থেকে চলে যান। আচ্ছা।
আপনি আপনাকে না মানা করেছি আপনি আমার সামনে আসবেন না। সামনে চলে এসেছি। ও আচ্ছা, আমি তো জানি এটা একটা পাবলিক রোড, এখানে যে কেউ চলাচল করতে পারে। আর তাছাড়া আমার এখানে একটা ছোট্ট কাজ ছিল, সেজন্য আমি এসেছিলাম। আপনার কি প্রতিদিন কাজ থাকে? থাকতেই পারে, পারে না? কিন্তু সমস্যাটা তোমার কি? তোমাকে দেখলাম তুমি প্রতিদিনই আমাকে খোঁজো, রোজ রোজ খোঁজাখুঁজি করো, আবার সেটা অস্বীকারও করো। এটা আপনার ভুল ধারণা। মিথ্যে বলছো তো, কিন্তু তোমার চোখ মিথ্যে বলছে, সব সত্যি বলে দিচ্ছে। আমি জানতাম না এই বুটিক শপটা তোমার, আজই জানলাম। দৌড়ে দাঁড়িয়েছিলাম, লুকিয়ে লুকিয়ে দেখলাম তুমি আমাকে খুঁজছো। আমি যাবো। যাওয়া যাবে না? চাইলে কি যাওয়া যায়? বুঝলাম না কোথায় সমস্যা তোমার। আমার আর তোমার মধ্যখানে তো কোনো দেনা পাওনা নেই, তাহলে কেন এত দ্বিধা? কারণ আপনি অপরিচিত তাই। তাহলে পরিচিত হয়েছে হয় না অনেক সময়? পথ চলতে চলতে দুজন অপরিচিত পথচারীর দেখা হয়েছে। সেই পুরোনো দিনগুলোর মতো কোনো একটা টং দোকানে বসে চা খাওয়া, কিছুক্ষণ আড্ডা, কিছুক্ষণ কথা বলা, তারপর দুজনের দুদিকে চলে যাওয়া, আর কোনদিন দেখা না হতে হতে পারে এরকম। তুমি যদি তোমার জীবন থেকে কিছুটা সময় আমাকে দাও, অনেক বেশি ধন্য হব। এক কাপ চা কি হয়ে যেতে পারে? চলুন। তুমি তো চা খাও না, কফি খাও। তোমার এখনো মনে আছে সব? এটা মনে রেখেছি তাই বলে তুমি এটা মনে করো না যে তোমাকে আমি মনে রেখেছি। তুমি ভুলে যাচ্ছ যে তুমি আমাকে তুমি করে বলছো। সরি। হাসছো কেন? কোনো কারণ নেই, এমনি কি পরনে আছে। খুব ভালো করে জানো যে আমার অতি ভীষণ পছন্দ তোমার কথা। আমি পছন্দ করি, সেজন্য তুমি পরনি ইচ্ছে করে। আপনি যেটা মনে করছেন ওরকম কিছু না। আমি বাসা থেকে তাড়াহুড়া করে বেরিয়েছি দেখে মনে ছিল না। আচ্ছা, এত ভুলো মন তোমার কি? আমার চিন্তাতে তুমি সবকিছু ভুলে যাচ্ছ। এসব কথা বাদ দিন তো, আমার তাড়াতাড়ি যেতে হবে। আর আপনি কি আমাকে এখানে এনেছেন এসব কথা বলার জন্য? জানি না কিছুই, আসলে কি বলবো সেটাও বুঝতে পারছি না। যা বলার তাড়াতাড়ি বলুন, আমার যেতে হবে। চা খাচ্ছ না তুমি, নাকি আমি চা খাচ্ছি না বলে তুমিও চা খাচ্ছ? আপনি যেমন মনে করছেন তেমন কিছু না। আগে তো তাই কর। আগে তাই করতাম দেখে এখনো কি তাই করব? আমার উঠতে হবে। আরেকটা কথা না বলে পারছি না, লেট করে গেলে কি তোমার হাজবেন্ড তোমার উপর কিছু রাগ করে? এত কিছু জানার অধিকার তখন নেই, তাই না? সরি। অবন্তী, কিছু বলছিস না কেন? এমন করেই থাকবি? জানিস আজকে কি হয়েছে? ফারহানের সাথে দেখা হয়েছিল। বলিস কি? ফারহান ভাই এতদিন পর কোথা থেকে? আমিও তো অবাক। প্রতিদিনই আসে, কি কাজে জানো? কাজ নাকি তোর জন্য আসে? ধুর, আমার জন্য আসবে কেন?
অবন্তী তুইও তো চাস ফারহান ভাই আসুক। ধুর, তুই না। যাই হোক, ফারহান ভাই কি বললে? কি আর বলবে, সেই পুরনো কথা। তুই কি বলছিস? আমি আর কি বলবো? ফারহান ভাই তো চায় তোকে বিয়ে করতে। তাই বলে পালিয়ে বাসায় জানালে কি হতো বল? ফারহান ভাই কি চায় এখন? কি চায় জানি না, কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারলো না। লোকটা সারা জীবনই কনফিউজড। আমরা তো ভেবেছি স্যার আপনি আর কন্ট্যাক্ট করবেন না। না না দা, স্যাম্পলগুলো বেশ ভালো মনে হচ্ছে। তাহলে কি স্যার অর্ডার আজই দিব? হ্যাঁ, স্যার একটু ম্যাডামের জন্য অপেক্ষা করতে হবে। ওই যে স্যার ম্যাডাম চলে এসেছেন। আসুন। আপনি? ম্যাডাম, উনি আমাদের স্যাম্পল পছন্দ করেছেন, এতদিন কন্ট্যাক্ট করেনি। স্যাম্পল পছন্দ হলে কিছু করার নেই, আমরা এখন কোনো অর্ডার নিচ্ছি না। ভুল বলছো তুমি। স্যাম্পল পছন্দ হয়েছে আমার অনেক আগে, বেশ আগে। আজকে একদম লাইভ দেখলাম, বেশ ভালো প্রোডাক্ট। অর্ডারটাও আগে দিতে চেয়েছিলাম, আর তোমার যেটা বুটিক শপ সেটা আমি গতকালকেই জেনেছি। আমি যা বলছি আপনি হয়তো সেটা বুঝতে পারছেন না। খুব ভালো করে বুঝতে পারছি। তোমার সমস্যা থাকলে তোমার ম্যানেজারকে বলি অর্ডারটা আপনি নিয়ে নিন প্লিজ। 3টা স্যাম্পল তো আছে, আপনি 3টারই 50টা করে কপি আমাকে ডেলিভারি করবেন, ঠিক আছে? তাহলে টোটাল পিস হবে 150। জি স্যার, ঠিক আছে। অর্ডারটা লিখে ফেলুন। মনে রাখবেন, আমরা কিন্তু অপরিচিত। তাহলে দেরি না করি, পরিচিত হয়নি। ফরহাদ আহমেদ, পার্পল ফ্যাশনের নাম নিশ্চয়ই শুনেছেন, মার্কেটিং এক্সিকিউটিভ। This is my card. Nice meeting you. ক্লায়েন্টের সঙ্গে হ্যান্ডশেকও করেন না? থ্যাংক ইউ ফারহান ভাইয়া। ওয়েলকাম, ইউর মোস্ট। কিন্তু থ্যাঙ্কসটা এখানে কেন দেওয়া হলো? বাসার সামনে এসেছি, বাসে যেতে বলবেন, তোমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। দেখুন, আপনার সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র বুটিক হাউস পর্যন্ত, এর থেকে বেশি কিছু ভাববেন না। মাথায় রাখলাম। একটা প্রশ্ন নিশ্চয়ই করতে পারি, আমি কি খুব বেশি বিরক্ত করছি তোমাকে? হ্যাঁ, অনেক। কিন্তু একজন লাকি মানুষের সাথে দেখা না হওয়াটা আমার জন্য খুব বেশি দুর্ভাগ্যের মনে হচ্ছে। যে মানুষটা তোমাকে পেয়েছে সে তো অনেক লাকি। তার সঙ্গে যদি পরিচিত হতে পারতাম, ভাগ্যবান মনে হতো নিজেকে। আপনার কাপড়গুলো টাইম মতো ডেলিভারি পেয়ে যাবেন। এর আগে আমার শপে আসবেন না, নট ইভেন আমার বাসার সামনেও। ওকে?
আমি যাচ্ছি। পরিচিত না, ঠিক তেমন পরিচিত না, আসলে খুবই অল্প দিনের পরিচয়। কি হলো, আপনি কি কিছু বলতে চাচ্ছেন আমাকে? আপামনি হাজবেন্ডের কথা জিজ্ঞেস করলেন তো, তাই। আপামনি বিয়ের 1 বছর পর তার স্বামী মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। কি? স্যার, চা বা কফি দিতে বলবো? হুম, চা বা কফি? কেন? থ্যাংক ইউ। আপনি এখানে? রূপা, তুমি তাকে বলনি তার ডেলিভারি ডেট অনেক দেরিতে? জি ম্যাডাম, বলেছি। আপনি জানেন না? জানি। আমি এসছি আমার কিছু জরুরি কথা ছিল। বসতে বলেননি? বসলাম, থ্যাংক ইউ। কি বলতে এসেছেন বলে চলে যান। কথাটা আমি এখন এখানে কিভাবে বলি, আমার তো একটু সময় লাগবে। ওরকম কথা? না, কেমন সময় লাগবে? খুবই অল্প। ওকে, থ্যাংক ইউ। তোমার যে হাজবেন্ড মারা গেছে সেটা তুমি আমাকে বললেও পারতে। আগে বললে কি হতো? আমাকে বিয়ে করতে চাইতেন? লুকাচ্ছ কেন তুমি আমার কাছ থেকে? আমার কাছ থেকে লুকিয়ে কি লাভ? লুকানোর বিষয়টা সেই 4 বছর আগেই শেষ হয়ে গেছে, নতুন করে টানার কিছু নেই। ভুলে যাচ্ছ তুমি, অনেক কিছু ভুলে গেছো। ভুলে গেছো যে এই আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। হ্যাঁ, এবং সেটা পালিয়ে। এখন তো ঠিক চাকরি করছেন, তখন করলে কি ক্ষতি হতো? আর একটা মেয়ে পালিয়ে বিয়ে করলে যে সমাজে কতটা ছোট হতে হয় সেটা কি আপনি জানেন? আর আমার ফ্যামিলিতে প্রপোজাল পাঠালে এমন কি ক্ষতি হতো? অভিযোগ দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ফ্যামিলিকে সে সময় প্রস্তাব দিতাম, কি হতো? দিয়েই দেখতেন। আর এখন আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না, আর আপনাকে মেনে নিতেও পারছি না। আর এখন কেন আপনি আমার লাইফটাকে এলোমেলো করে দিয়ে যাচ্ছেন? আমি তো ভালোই ছিলাম। কি বলছো তুমি বুঝতে পারছো না? বলেই যাচ্ছ। শুধু একটা কথাই বলি, জীবনটা অনেক বড়, ছোট নয়। কোনো একটা ঘটনা, কোনো একটা ইনসিডেন্স জীবন থামিয়ে দিতে পারে না। নতুন করে শুরু করো সবকিছু, বিয়ে করো, সংসার করো। আমার বিয়ে করার দরকার নেই। দরকার আছে। কেন? আমার ভালো থাকাটা কি সহ্য হচ্ছে না? ভালো নেই তুমি, তুমি একদমই ভালো নেই। আমি তোমাকে চিনি, জানি, আমি বুঝি। জীবনটা অনেক বড়, বিয়ে করো, নতুন করে সংসার করো। যাবো। যতই কনফিডেন্ট দেখাও, তুমি এখনো নিচে নিচে পথ চলতে পারো। একজনকে পাশে দাও।
তার সাথে আজ খারাপ ব্যবহার করেছি। আমার এসব করা একদম ঠিক হয়নি। জানি না আমি কিছু, জীবনের গতিপথে খুবই এলোমেলো। এখন যে কি হয়ে যায় বোঝা যায় না। এত বছর পর তার সাথে দেখা আবার হলো, কথা, অথচ কি হাস্যকর ব্যাপার, সে আর এখন আমার নেই। তার সাথে আমার দূরত্ব একটি পাখি আর আকাশের মতো। হ্যালো, কেন ফোন দিয়েছেন এত রাতে? একটা মেয়ের ফোনে এত রাতে কি ফোন দেওয়া ভালো? কোনো ভদ্র মানুষ এত রাতে ফোন করে? ফোন করেছি একটা বিশেষ কারণে। আজকে আপনার আমার ভালোবাসার দিন ছিল, তাই? তোমার মনে আছে? মনে থাকতেই পারে, এটা নিয়ে উল্টাপাল্টা ভাবার কিছু নেই। এনিওয়েজ, ফোন রাখেন। হ্যালো, আমি তোমার জন্য পাত্র ঠিক করেছি, তোমার বিয়ের জন্য। পাত্র ভীষণ ভালো, ভদ্র, নম্র, শিক্ষিত, ভালো জবও করে, মার্কেটিং এক্সিকিউটিভ, আমার কলিগ। কলিগের সাথে বিয়ে দিয়ে কি আপনার কাছাকাছি রাখার চেষ্টা করছেন? মদের কথা বলে তুমি তো বলে দিয়েছো তোমার আমার মাঝখানকার দূরত্ব তুমি আর আমি, তাই তো? তা ঠিক। এখন বলো তুমি কবে দেখা করতে চাও তার সাথে? তুমি যদি বলো তাহলে আমি কালকে নিয়ে আসতে পারি তাকে। আরে না, তার দরকার নেই। দরকার নেই কেন? জানি না, অনেক কথা হয়েছে, এখন ফোনটা রাখো। তুমি করে বলে তুমি বলো। কিছু না, এমনি বাই। ফারহান, তুমি আমার জন্য পাত্র খুঁজেছ? মুখ ফুটে নিজের কথাটা বলো। আমি যে তোমাকে চাই, জানি এসব পাত্র এগুলো একমাত্র তুমি আমার সাথে দেখা করার ভান। বুঝি ফারহান, আমি বুঝি। তুমি কখন এসেছো? কিছুক্ষণ আগে। ভালো নতুন হয়েছে তোমার, আপনি কিন্তু এটা বছর এসেছো। তাতে তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আমার কোনো কালেই ছিল, সমস্যা ছিল তো। তোমার কাপড়গুলো রেডি হয়ে গেছে। তাড়ি দিতে চাচ্ছ? তা কেন হবে? না, তুমি আমাকে বলেছিলে কাপড় ডেলিভারি হয়ে গেলে তোমার এখানে আসা নিষেধ। সেটা কি তুমি মানবে? এটা একটা ভালো প্রশ্ন। তুমি কিন্তু বলেছিলে যে তুমি ওনার সঙ্গে দেখা করতে চাবে, দেরি না করে চলো যাই। হ্যাঁ, তো যাবো। শিওর? রূপা, তার কাপড়গুলো রেডি আছে? জি ম্যাডাম। প্যাকেট করে রেখো, তুমি যাওয়ার পথে নিয়ে যেও। না, সেটা নিয়ে সমস্যা হবে না, অফিসে বলে দেবো নিয়ে চলে আসবো। উনি অপেক্ষা করে আছেন, আসুন। আমি আসছি রূপা। ঠিক আছে।
আর কতদিন? চলে এসছি অলমোস্ট। আচ্ছা, আমার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? ভালোবাসি তাই। আমাকে যে তুমি বিয়ে করতে চাও নিজে বললেই পারো, এত নাটকের কি আছে? হঠাৎ করে হাসছো কেন? এমনিতেই। পৌঁছে গেছি। ওই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, ওই যে দাঁড়িয়ে আছে সুমন, উনি সে। আপনি এসেছেন, বসুন প্লিজ। আপনার সম্পর্কে অবশ্য সবকিছু আমি আগেই শুনেছি। আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। যা শুনেছেন হয়তো তার পুরোটা জানেন না। ঠিক আছে, আপনি জানাতে পারেন, কিন্তু আমার কিন্তু বিয়ে করতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে, আমি বিয়ে করতে চাই না। কিন্তু ফারহান যে বলল। ও যা বলেছে ভুল বলেছে। তোমার সাথে আমার কথা আছে। বলো। আমি কখনো ভাবিনি যে তুমি আমার জন্য সত্যি সত্যি ছেলে খুঁজবে। মানে কি? আমি ভেবেছি তুমি তোমার কথা বলার জন্য আমাকে এখানে এনেছো। কি বলছো তুমি এসব? হ্যাঁ ফারহান, আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমি 4 বছর আগের দ্বিধা সংকোচ সব ভুলে যেতে চাই। আর আমি যদি এগুলো সব মনে রাখি এখন, তাহলে তোমার থেকে আমি আরো দূরে সরে যাব। আর আমি চাই না তোমার কাছ থেকে দূরে সরতে। আমি চাই তুমি আমাকে বিয়ে করো। হ্যাঁ, আমি তোমার সাথে খারাপ বিহেভ করেছি, কিন্তু আমি জানি আমার ভিতরে কেমন লেগেছে। আমি চাচ্ছি না বিয়ের কথাটা তোমার মুখ থেকে আসুক। কি বলছো তুমি বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক আছে, যখন বললে তো 3 মাস আগে কেন বললে না? 3 মাস আগে যদি বলতো তাহলে তো আমাকে এই সিচুয়েশনসে পড়তে হতো না। মানে কি বলছো? 3 মাস আগে আমি বিয়ে করেছি। এখন আমি কি বলবো কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় কাজ করছে না এখন। আমি যদি জানতাম যে তুমি আসলে আমাকে ভালোবাসো, আমি যদি এটাও জানতাম যে তোমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, জীবনে কখনো আমি বিয়ে করতাম না। আমি সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করতাম। কিন্তু এখন আমি কি করব? যা হওয়ার হয়ে গেছে। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে অবন্তীদের স্বপ্ন দেখতে নেই, ভালোবাসতে নেই। আমি তোমাকে দেখার পর থেকে আমি ভুলে গিয়েছি। শুধু অবন্তীদের, ফারহানদের? সেটা আপনি ভালো করে জানেন। তুমি আবারও আমাকে আপনি করে বলছো? তুমি করে বলার অধিকার আমার নেই। ভালো থাকবেন, যাকে বিয়ে করেছেন তার সাথে সুখে থাকেন, আর তাকে কখনো কষ্ট দিবেন না। আর আমার কথা একদম চিন্তা করবেন না, আমার অনেক ছোট ছোট লাগে। আমাকে আমার মতো থাকতে দিন। বাকি জীবনটা পাওয়া না পাওয়ার ভালোবাসা নিয়ে থাকতে চাই।